আয়ুষ মেলার দ্বিতীয় দিন আপনাকে আমরা পেয়েছি আয়ুষ মেলায়। এই আয়ুষ মেলা সম্পর্কে যদি কিছু বলেন স্যার আপনি। দেখুন, আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদ, ইউনানি এবং সিদ্ধা ভারতবর্ষের প্রচলিত সহস্র বছর প্রাচীন এই বিজ্ঞান শুধু ভারতবর্ষে আজকে নয়, সারা পৃথিবী জুড়ে আয়ুর্বেদের এখন প্রতিষ্ঠা সর্বত্র। পাশ্চাত্য এবং প্রাচ্যের সর্বোচ্চই আয়ুর্বেদ বিজ্ঞান এবং আয়ুর্বেদ শাস্ত্রকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তারই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং বসিরহাট স্বাস্থ্য জেলার উদ্যোগে আয়ুষ মেলার আয়োজন ডেফিনেটলি মানুষকে এই বিজ্ঞান এবং স্বাস্থ্য ব্যবস্থায় তাদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি করবে এবং দৈনন্দিন জীবনে কথায় কথায় কেমিক্যাল ডিপেন্ডেন্স তার জায়গায় তারা স্থানীয় ব্যবহৃত যে সমস্ত গাছগাছরা ওষুধাদি রয়েছে তার মাধ্যমে নিজের জীবনকে সুস্থ রক্ষা করার যে প্রয়োজনীয়তা এবং সহজ উপায় তা উপলব্ধি করবেন এবং এর মাধ্যমে অবশ্যই সুস্থ সমাজ গড়ার একটা প্রচেষ্টা, তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো। ধন্যবাদ স্যার। আপনাদের এই মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা আছে সেখান থেকে আপনারা এসেছেন, এখানের পরিষেবা সম্পর্কে যদি কিছু বলেন, কী কী পরিষেবা আপনারা প্রদান করছেন এই আয়ুষ মেলায়? দেখুন, এখানে সব রকমই পরিষেবা দেওয়া হচ্ছে। কেউ আসলে তার ফ্রি মেডিকেল চেক আপ করা হবে, কেউ প্রেশার মাপতে চাইলে তার প্রেশার মাপা হবে, ওয়েট চেক করা হচ্ছে। এমনিতে যে কোনো সমস্যা নিয়ে আসলে, এটা তো হোমিওপ্যাথি, সিমটম অনুযায়ী ওষুধ দেওয়া হয়। তো যে কোনো সমস্যা নিয়ে আসলেই তাকে ফ্রিতে ওষুধ এখানে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা যে এই আয়ুষ মেলাতে এসেছেন এই উৎসবে, এখানে আপনাদের কি কি পরিষেবা প্রদান করছেন সাধারণ মানুষের জন্য? একটা হচ্ছে আমরা নিয়ে এসেছি আমাদের কিছু জার্নাল নিয়ে এসেছি, যেখানে হচ্ছে আমাদের প্রত্যেক 6 মাস অন্তর আমরা যে সমস্ত রিসার্চ ওয়ার্ক আমাদের করা হচ্ছে সেই রিসার্চ ওয়ার্কগুলো পাবলিক জনসাধারণের জন্য নিয়ে এসেছি, যে আমাদের হোমিওপ্যাথিতে নতুন কি রিসার্চ হচ্ছে। তার সাথে হচ্ছে আমরা আমাদের যে দুস্থ নাগরিক রয়েছে তাদের একটা চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি এবং আমরা কিছু জনসাধারণের জাগরণের জন্য কিছু প্যাম্পলেট আমরা নিয়ে এসেছি। তারা যদি সেটা কন্টিনিউ করে তো তাদের ক্ষেত্রে তারা যে এলোপ্যাথি ওষুধ তারা খাচ্ছে সেই ওষুধের থেকে তারা মুক্তি পেতে পারবে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সল্টলেক থেকে। আপনার নাম? আমার নাম ডক্টর সিদ্ধার্থ সৎপথী। অনেক ধন্যবাদ। এটা উত্তর চব্বিশ পরগনার যে মেডিকেল অফিসাররা আছে তাদের ট্রিটমেন্ট সেন্টার আর কি। এই মেলায় আমরা সেই পরিষেবা দিচ্ছি যাতে আশপাশের সমস্ত মানুষ এখানে আসে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি ট্রিটমেন্টও পাশে আছে। আমরা সমস্ত রকম পরিষেবাগুলো সম্পূর্ণ বিনা পয়সায় এবং ওষুধ সহ সেগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে পারি এবং মানুষ যাতে জানতে পারে যে অ্যালোপ্যাথির পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ আরও একটা চিকিৎসা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আয়ুষ। তার মধ্যে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, যোগা এবং ইউনানি 4টে সেন্টারই এখানে হয়েছে। সেই 4টে সেন্টারে আমরা পরিষেবা প্রদান করার চেষ্টা করছি, সমস্ত পাবলিককে অবগত করার চেষ্টা করছি তারা যাতে এই সব সেন্টারে আসে এবং পরিষেবা গ্রহণ করে। আপনার নাম? ডাক্তার সত্যচরণ অধিকারী, মেডিকেল অফিসার, রাজারহাট। হ্যাঁ, আমাদের এখানে এটা তো হোমিওপ্যাথি, সুতরাং এখানে সিমটমস ভিত্তিক মেডিসিন দেওয়া হয় এবং যে কোনো সমস্যার জন্য সেটা যে কোনো রোগী হোক না কেন তার আমরা এখানে সব রকমভাবেই ট্রিটমেন্ট করি। ঠিক আছে, যে কোনো সমস্যার জন্যই আসতে পারেন এবং হসপিটাল আছে, সেখানে সব রকম রিপোর্টস করা হয়, ব্লাড টেস্ট, ইউএসজি এবং অন্যান্য সমস্ত রিপোর্টই কিন্তু করা হয়। ঠিক আছে, সুতরাং যারা এখান থেকে ভালো মনে হচ্ছে তো তারা আবার হসপিটালে যদি দেখাতে চান সেখানে দেখাতে পারেন। আপনার নাম? ডক্টর বন্দনা গায়েন। কোথা থেকে আসছেন? আমি বারাসাত থেকে। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের। অনেক ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ। মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রামচন্দ্রপুর, সোদপুর, এখানকার পরিষেবা প্রদান সম্পর্কে বলুন এবং আয়ুষ মেলায় আপনাদের এখানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি? আমরা মেট্রোপলিটন থেকে এসেছি। মূল উদ্দেশ্য মানুষকে পরিষেবা দেওয়া। তো আমাদের এখানে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েও পরিষেবা দেওয়া হয় এবং আমাদের যোগা ন্যাচুরোপ্যাথি আছে, সেটা দিয়েও আমরা পরিষেবা দিই। আমরা চাই প্রত্যেকটা পেশেন্ট যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, প্রত্যেকটা লোক সুস্বাস্থ্যের অধিকারী হয়
এবং আমাদের লক্ষ্য এই আয়ুষ মেলা থেকে এই পরিষেবা দিয়ে তারা যদি আরও আমাদের বিশদ পরিষেবা নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের কলেজ হসপিটালে যেতে পারে। সেখানে আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করি। সেখানে আমাদের ইনডোর ডিপার্টমেন্ট আছে, আউটডোর ডিপার্টমেন্ট আছে, যোগা ডিপার্টমেন্ট আছে এবং যোগা ন্যাচারোপ্যাথির আলাদা একটা ডিপার্টমেন্ট আছে 160 বিবি গাঙ্গুলি স্ট্রিটে। মোটামুটি আয়ুষের যে পরিষেবা সেইগুলো আমরা দিয়ে থাকি এবং এখানে নানা রকম ক্রিটিক্যাল কেসও আমরা সারিয়েছি এবং এখনও ট্রিটমেন্ট চলছে। আর আয়ুষ মেলা থেকে যারা এখানে ওষুধ নিয়ে, এটা তো বেশি হবে না, কিন্তু আমাদের বিশদ ট্রিটমেন্টের জন্য আমাদের কলেজে যোগাযোগ করতে হবে। আমার নাম ডক্টর প্রণব কুমার রাজ, এইচওডি ডিপার্টমেন্ট অফ ফার্মাসি অ্যান্ড যোগা ন্যাচারোপ্যাথি ইনচার্জ। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনাদের এই যে ক্যাম্প আপনারা করেছেন এর মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য কি? তো উদ্দেশ্য লক্ষ্য বলতে দেখুন, আমরা তো হোমিওপ্যাথি থেকে এসেছি। সো মেনলি কোথা এই থেকে যে এসেছেন আমাদের? আমরা দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওটা একদম সুকিয়া স্ট্রিট প্রপার, ওখানে আমাদের রয়েছে। সো মেনলি এখানে আসা হচ্ছে, এই এলাকায় ধরুন হোমিওপ্যাথি যথেষ্ট তো প্রচলন রয়েছে, যে পেশেন্টগুলো যারা ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারে। বাকি হোমিওপ্যাথির যেসব ইম্পর্টেন্স জিনিস তো ওখানে বলছেন, ওটা আর আলাদা করে বলতে চাইছি না। সো মেনলি এখানকার লোকেদেরকে ফ্রি যাতে আমরা ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে যদি ভালো থাকে, এখানে আমাদের লিফলেট আছে তাদেরকে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে যে আসবেন, ভালো থাকলে কলেজে এসে দেখিয়ে যাবেন ফ্রিতে ট্রিটমেন্টের জন্য। আপনার নাম? আমার নাম ডক্টর শহীদুল ইসলাম। স্যার থ্যাংক ইউ আপনাকে। নো, আপনাদের এই যে ক্যাম্প করেছেন আপনারা আয়ুষ মেলায়, এর আপনাদের মূল উদ্দেশ্য কিংবা লক্ষ্য কি সেই সম্পর্কে? আমরা পুরুষোত্তম কোম্পানি থেকে আসছি। আমাদের মূল উদ্দেশ্য যারা এখনও আমাদের কোম্পানিকে দেখে উঠতে পারেনি বা স্যাম্পেলগুলো ব্যবহার করতে পারেনি তাদের কাছে পৌঁছে দেওয়া। কোথা থেকে আসছেন আপনারা? পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। আপনার নাম? আমার নাম সুদীপ্ত সাহা, আমি কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার এই যে আয়ুষ মেলায় আপনারা এসেছেন, এখানে সাধারণ মানুষের জন্য কি কি পরিষেবা আপনারা প্রদান করছেন? সাধারণ মানুষের জন্য আমরা হেলথ পরিষেবা প্রদান করছি। আমাদের একমাত্র পশ্চিমবঙ্গতে একমাত্র ইউনানি মেডিকেল কলেজ আছে, যার নাম দি ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা লোকেটেড অ্যাট 8/1 আব্দুল হালিম লেন, কলকাতা 16, আর তালতলা কাছাকাছি। এতে আমরা সাধারণ মানুষকে এইটুকু মানে বার্তা দিতে চাইছি যে নিজের খানপান, ঘুম আর প্রাকৃতিকভাবে নিজের স্বাস্থ্যকে একটু যত্ন নিন আর সুস্থ থাকুন। আর যে কোনো ধরনের যদি কিছু অসুখ হয় থাকে, প্রবলেম বা ডিজিজ হয়ে থাকে, আমাদের ওই অ্যাড্রেসে গিয়ে যোগাযোগ করে মানে আপনার কর্তব্য জ্ঞাপন করছি আমরা। হেলদি থাকুন, সুস্থ থাকুন। স্যার আপনার নাম? প্রফেসর ডক্টর M.A. পারভেজ, হেলথ HOD মেডিসিন, দি ক্যালকাটা ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা স্টলে যারা আছি সকলেই হোমিও ফার্মাসিস্ট। এখানে আমাদের ওষুধ ডাক্তাররা লিখছেন, আমরা প্রেসক্রিপশন সার্ভ করছি, ব্লাড টেস্ট লিখছেন সার্ভ করছি, ব্লাড প্রেশারও মাপা হচ্ছে। আমরা এই সমবেতভাবে এই কাজগুলো আমরা প্রসিড করছি আয়ুষ মেলাতে। আমার নাম গৌতম মাইন। আমার পাশে বাঁ পাশে যে আছে সে দেবায়ন, সুমিত পান্ডে। আপনার নাম? স্যার আপনার নাম? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই যে আয়ুষ মেলা এই যে ক্যাম্পটি করেছেন, এখানে আপনারা সাধারণ মানুষের জন্য কি কি পরিষেবা প্রদান করছেন? यहाँ पे हम लोग क्या बोलते हैं, स्क्रीनिंग कर रहे हैं चाइल्ड्स का। अगर अनीमिया वगैरह है, उनको मैल न्यूट्रिशन है या फिर क्या बोलते हैं कोई डेफिशिएंसी है, तो उसका मैनेजमेंट उनको यहाँ पे अभी हम लोग सजेस्ट कर रहे हैं। और केस टेकिंग लेके कोई भी अगर क्रोनिक डिजीज़ है तो उसके लिए हम मैनेजमेंट सजेस्ट कर रहे हैं, और ट्रीटमेंट के लिए फिर वो हमारे कॉलेज आ सकते हैं। यहाँ पे जितना भी मेडिसिन है वो हम प्रोवाइड कर रहे आपका हैं। कॉलेज का नाम? D&A होम्योपैथिक मेडिकल कॉलेज। आपका नाम? श्रद्धा प्रजापति, डॉक्टर श्रद्धा प्रजापति। आपका नाम? डॉक्टर संजीता बानो। सर आपका नाम क्या है? बहुत बहुत शुक्रिया। আপনারা যে এই আয়ুষ মেলায় আজকে আপনাদের এই ক্যাম্পটি রেখেছেন, এখানে সাধারণ মানুষদেরকে আপনারা কি কি পরিষেবা প্রদান করছেন? তাদের মেডিসিন সম্পর্কে বোঝাচ্ছি, যে কোম্পানি সম্পর্কে। আমরা এই ভ্যাকসিন কোম্পানি থেকে আপনার নাম? মাহানুর সর্দার। থ্যাংক ইউ আপনাকে।
স্যার এই যে আয়ুষ মেলায় আজকে আপনাদের এই যে ক্যাম্প, এই ক্যাম্পে আপনারা সাধারণ মানুষের জন্য কি পরিষেবা রেখেছেন? আমরা আরপিএল কোম্পানির পক্ষ থেকে এসেছি, রেনোভেশন এক্সপ্লোর প্রাইভেট লিমিটেড, ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথি। আমরা এখানে আমাদের প্রোডাক্টের যাবতীয় স্যাম্পেল আছে হোমিওপ্যাথির বিভিন্ন রোগে, সেগুলো ডাক্তারদের দিচ্ছি। ডাক্তাররা যেগুলো প্রেসক্রিপশন করে দিচ্ছে আমরা এখানে এসে পেশেন্টদের দেখে সেটা যদি মনে হয় নেওয়ার মতো সেটা দিচ্ছি। আর আমাদের প্রোডাক্ট অ্যাট এ গ্লান্স ডাক্তারদের দিচ্ছি। এটাই হচ্ছে মেন আমাদের। স্যার আপনার নাম? আমার নাম ধীমান সাহা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আয়ুষ মেলায় আমরা দেখছি আপনি বিভিন্ন গাছের সম্ভার এখানে রেখেছেন। কি কি গাছ এখানে মানুষের জন্য রেখেছেন আপনি? যে গাছগুলো মানুষের উপকার করে, অথচ সাধারণত বাড়ির রাস্তায় পাশে বা যেখানে সেখানে পাওয়া যায়, বিভিন্ন রকম মানুষের গুরুত্ব দেয় না এই দিকে কথা ভেবে, অথচ তারা এই গাছগুলো যদি তারা নিজেদের ব্যবহারের কাজে লাগে, কোনটা কোন কাজে লাগে সেটা আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করছি, যে এগুলো তাহলে তারা নিজেরা সংগ্রহ করবে এবং নিজেরা আগামী দিনে এটা থেকে অনেক উপকার পাবে। এই চিন্তা করে বিভিন্ন গাছ আমি এখানে এনেছি, যেগুলো এখানে দেশি গাছও আছে, বিদেশি গাছ আছে। যেমন ননি গাছে 156টা রোগের ওষুধ। আর ননি গাছ দেখতে কেমন সেটাও আমি নিয়ে এসেছি, তার ফল কেমন হয় সেটাও আমার কাছে আছে। ননি গাছ আছে, ইনসুলিন গাছ আছে, ভৃঙ্গরাজ গাছ আছে। ভৃঙ্গরাজ তো রাস্তার ধারে যেখানে সেখানে ফুল হয়ে থাকে, অথচ কেউ গুরুত্ব দেয় না। তারপরে আছে তালমুলি, শিবজটা, ঘৃতকুমারী, লজ্জাবতী। ভৃঙ্গরাজের অনেক রকম উপকারিতা আছে, বিশেষ করে ওর পাতা থেকে যে রসটা বের করা যায়, বের করে চুলে দিলে চুলের অনেক উপকার হয়। এছাড়া যাদের পেটের রোগ আছে সেটাও অনেকটা উপকার হয়। আরও টুকিটাকি আছে যেগুলো মানে এই মুহূর্তে আমার খেয়াল করতে পারছি না। আর আমি বৈশাখ থেকে, এই বৈশাখে এই 5 কিলোমিটার মধ্যেই আমার নার্সারি আছে। আচ্ছা, আপনার নার্সারির নাম? আরুনি হার্বাল নার্সারি। আপনার নাম? অরবিন্দ কুমার মণ্ডল। বলবো এটা আমি মূলত এখানে প্রথম চান্স পাইনি, আমাকে স্যারের সঙ্গে আলোচনা করার পরে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। এজন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো এই ব্যাপারে। আর আমার এটা প্রচার হোক, এটা আমি চাইবো যে বৈশাখের মধ্যে একটা হার্বাল নার্সারি আছে, কেউ জানে না, সেটা অন্তত হোক। আমার আয়ের চেয়ে বেশি হচ্ছে মানুষ সচেতনতাটা বাড়ুক, তারা এই কাজ আগামী দিনে যেন তাদের ওষুধ যত কম খেয়ে পারে, আয়ুর্বেদিকের উপরে তারা যেন একটু নির্ভরশীল হয়, এইটাই আমার মূল চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। নমস্কার। আয়ুষ মেলায় আপনারা সাধারণ মানুষের জন্য কি কি পরিষেবা প্রদান করছেন? এই আয়ুষ মেলায় আমরা রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় কাঁথি থেকে এখানে এসেছি, এবং এখানে বিভিন্ন রকমের রোগ নিয়ে আসছে, যেমন জয়েন্ট পেন, লাম্বার সাইকেল পেন, চেস্ট পেন, কাপ অ্যান্ড কোল্ড, ভাটাইগো, এবং বিভিন্ন রকমের স্কিন ডিজিজও আসছে কিছু। আমরা পারছি সেগুলোকে চিকিৎসা করছি, এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, আমরা আমাদের হসপিটাল থেকে কিছু ওষুধ নিয়ে এসেছি, সেটা দেওয়ার চেষ্টা করছি। কিছু ফ্রি স্যাম্পেল ওষুধ দেওয়ার চেষ্টা করছি, পেশেন্টরা পাচ্ছে, আশা করছি এতে উপকৃত হবে, এবং এটার ফলো আপ আমরাও বলে দিচ্ছি যে কোথায় করলে ভালো হবে। এটাই। আপনার নাম? আমার নাম ডক্টর রতন কুমার দে, আমি অ্যাসোসিয়েট প্রফেসর কায় চিকিৎসা ডিপার্টমেন্ট, রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ কায় চিকিৎসা। থ্যাংক ইউ স্যার। ওকে। আমরা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এসেছি, প্রকৃতি পরীক্ষণ করছি যারা যারা আসছেন আমাদের কাছে। আপনার নাম? স্যানিরিটা রয়। স্যার আপনার নাম? আমার নাম তুহিনাংশু চ্যাটার্জি, আমরা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে এসেছি। ম্যাম আপনার নাম? আমার নাম হাসিনা পারভিন, আমরা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এসেছি। ম্যাম আপনার নাম? আমার নাম খুশি সরকার, আমি জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আয়ুষ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন এখন যে মেডিকেল সায়েন্স আছে আয়ুর্বেদিক সম্পর্কে আমাদের বিশেষ করে ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলে তো তেমন একটা সচেতন না, কিন্তু আয়ুর্বেদিকের ওষুধের যাতে সচেতনতা বাড়ে, মানুষ যাতে আয়ুর্বেদিক ওষুধের উপর বেশি ডিপেন্ড হয়, কারণ অল ওভার ওয়ার্ল্ডে দেখবেন আয়ুর্বেদিকের উপর ভীষণ প্রভাব আছে। আর এর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাইড এফেক্ট। বিভিন্ন রকম সিনথেটিক যেগুলো ড্রাগ আছে আপনি দীর্ঘদিন ধরে খেতে পারেন, অনেকগুলো সাইড এফেক্ট থেকে যায়। আমাদের আয়ুর্বেদিক কোম্পানির আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো কী হচ্ছে, কোনো সাইড এফেক্ট থাকে না। তারই মূল উদ্দেশ্য মানুষকে যাতে আয়ুর্বেদিক সম্পর্কে সচেতন করা যায়, তার জন্য আয়ুষ মেলা। আর তার একটা হিসাবে আমরা হিমালয় ডাক এখানে পার্টিসিপেট করেছি। আপনার নাম? আমার নাম জিয়াউল বিশ্বাস, আমি হিমালয় ডাক আছি বৈশাখ হেডকোয়ার্টার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সুমিতা ঘোষ, সার্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড থেকে আমি এসেছি। তো আয়ুষ ফেয়ারে আমি প্রত্যেক বছরই আসি। তো এখানে আসতে প্রথমত ভীষণ ভালো লাগে,
আর স্যারেরা এখানে প্রেসক্রাইব করেন, আমরা তার মেডিসিন এখানে দিচ্ছি ফ্রি। চাইছি সব থেকে হচ্ছে মানুষের আয়ুর্বেদ ট্রিটমেন্ট, গুড ট্রিটমেন্ট, মানে মানুষ ভালো থাকবে। আমার বলার ক্ষমতা মানে কি বলবো সামান্য, হ্যাঁ, কিন্তু স্যার যদি কিছু বলেন একটু বলুন। স্যার আপনি এখানে আছেন, স্যার একটু বলুন, স্যার বলবেন। আমি ডক্টর মীর মিনহাজ আমিন, বসিরহাট মিউনিসিপ্যালিটির মেডিকেল অফিসার, স্কুল হেলথ। আমি আয়ুর্বেদিক ডাক্তার। ভ্যাবলাতে মানে যেহেতু এবার এটা মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে হচ্ছে, তাই মানে আমাদের একটা মানে প্রধান দায়িত্ব আমাদের নিতে হয়েছে পুরোটা অর্গানাইজ করতে, সবার সাথে কমিউনিকেট করার। আর মানে আয়ুর্বেদ, আমি নিজে আয়ুর্বেদিক ডাক্তার, আমি নিজে আয়ুর্বেদিক খাই, কিন্তু এইটা বলতে পারি ছোট থেকে আমার বাড়িতে হোমিওপ্যাথির একটা কালচার ছিল। আর আমার বাবা নিজে ইউনানি খুব পছন্দ করতেন। তো মানে এই আয়ুর্বেদের আরেকটা ভাগ আছে সিদ্ধা, যেটা সাউথ ইন্ডিয়াতে বিখ্যাত, কিন্তু আমাদের এদিকে অতটা তার চলন নেই। তো মানে এই আমাদের একটা ব্রিটিশ ইনভেশনের পরে ইন্ডিয়াতে তাদের যে রাজার যে চিকিৎসা পদ্ধতি, সেটা আমাদের প্রধান পদ্ধতি হয়ে গেছে। কিন্তু তারপরেও আজ থেকে 2000-3000 বছর পার করে যাওয়ার পরেও আজকে লেজার থেরাপি চলে আসার পরেও, আজকে এত কিছু আবিষ্কার হয়ে যাওয়ার পরেও মানে এই একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, তারপরে হোমিওপ্যাথির যে সংযোজন, এই সবাইকে মিলে মানে না অ্যালোপ্যাথি আমাদের শত্রু, না আমরা ওদের শত্রু, ঠিক আছে? আমরা সবাইকে মিলে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করার একটা জাগরণের একটা জায়গা, এইটুকুই বলতে পারি। এটা এখানে আয়ুর্বেদিক ফার্মাসি, আমাদের স্বাস্থ্য মেলায় এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবুরা আছেন, তারা যে সমস্ত ওষুধ লিখে দিচ্ছেন, আমাদের সাপ্লাইতে ওষুধ এসছে, এইখান থেকে সেই ওষুধগুলো পেশেন্টদের দেওয়া হচ্ছে এবং কে কীভাবে খাবে না হয় সেটা বলে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। স্যার আপনার নাম? আমার নাম অর্ণব ব্যানার্জি। আমরা এখানে যারা আছি, আমাদের ফার্মাসিস্টরা, দিদি আছেন, দিদির নামটা বলুন। দিদি মনিকা মিধা, তনয়া চক্রবর্তী, দিদি অপর্ণা সাউ, আর পার্থ গুচাইত, আর আমাদের কর্মবন্ধু দাদা আপনার নামটা খুশদা। আমরা এখানে এটা করছি। আচ্ছা, আয়ুষ মেলা ক্যাম্প সম্পর্কে বলার একটা বিষয়, এই আয়ুষ মেলাতে এলে একসাথে একই জায়গায় আপনারা বিভিন্ন রকম যে প্যাথিগুলো আছে আয়ুষের, যেমন এতে হচ্ছে আয়ুর্বেদা, ওয়াইতে যোগা, ইউতে ইউনানি, এসে সিদ্ধা, আর এইচে হোমিওপ্যাথি, এই সব মিলিয়ে আয়ুষ, এর সবকটা প্যাথি আপনারা একই জায়গায় পাচ্ছেন এবং তার সাথে এখানে ফ্রি ডাক্তার পাচ্ছেন এবং তার সাথে সাথে ফ্রিতে ওষুধও পাচ্ছেন। এবং এছাড়াও আমরা এসেছি একটি কোম্পানি থেকে, লামা ফার্মাসিউটিক্যাল আমাদের কোম্পানির নাম। তো এই কোম্পানি ছাড়াও অন্যান্য অনেক কোম্পানি এখানে পাবেন, যেখানে ফ্রি স্যাম্পেল এবং ডক্টরদের সাথে সহযোগিতা আমরা করছি। ডক্টররা যে ওষুধগুলো লিখছেন সেই ওষুধগুলো আমরা তাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই আয়ুষ মেলায় আপনাদের পরিষেবা সম্পর্কে কিছু বলুন। আমি ডক্টর মুকেশ কুমার রায়, সাইড বিরাটি নর্থ চব্বিশ পরগনা পোস্টেড আছি। আমাদের এই 3 দিনের যে মেলা, আমরা এখানে পেশেন্ট পরিষেবা দিচ্ছি, বিভিন্ন ধরনের পেশেন্ট, পেটের সমস্যা, হাঁটু ব্যথা, মানে ব্যথা নিয়ে সমস্যা, গাইনোকোলজির যে প্রবলেম স্ত্রীদের হয় ওনাদের সমস্যা, আর স্কিনের সমস্যা, হ্যাঁ, যে ফিমেল রিপ্রোডাক্টিভ ওটাও সমস্যা, মানে অল ধরনের পেশেন্ট আমরা এখানে দেখি পেশেন্টকে, আর পেশেন্টকে সাজেস্ট করি, লাইফস্টাইল সাজেস্ট করি, যোগা সাজেস্ট করি, ওষুধ এখানে আমরা ফ্রি দিচ্ছি। তারপরে আমাদের পেশেন্টকে যে আমাদের নিয়ারেস্ট সেন্টার আছে ওইখানে আমরা রেফার বলে দিচ্ছি, মানে ইনফরমেশান দিয়ে দিচ্ছি কি ওইখানে গিয়ে পেশেন্ট রেগুলার ফলো আপ করবে। আপনার নাম স্যার? ডক্টর মুকেশ কুমার রায়। থ্যাংক ইউ সো মাচ স্যার।